আজকে একটা জিনিস ভেবে এবং শুনে খুব শান্তি লাগছে। সেটা হচ্ছে মানুষের ভাষার একের পর এক এপিসোড জুড়ে যে বিষয়গুলোর কথা, যে পয়েন্টগুলোর কথা আপনাদের সামনে তুলে ধরতাম, যেটা মানুষের মনের মধ্যেকার কথা, কারণ মানুষের ভাষা সকলের মনের কথা বলে, সেই কথাগুলো, মানুষের সেই আবেগগুলো আজকে ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে শুনতে পেলাম। আপনারা যারা মানুষের ভাষার নিয়মিত দর্শক এবং যারা সদ্য এই চ্যানেলে আসলেন, তারা মানুষের ভাষার পিছনের সমস্ত এপিসোডগুলো একটু দেখবেন। যে দাবিগুলো মানুষ চাইছে এই রাজ্যে, সেই সমস্ত ইচ্ছাগুলো, স্বপ্নগুলো আজকে সেই প্রধানমন্ত্রীর মুখ থেকে যেন ঝরে পড়ল। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন ছিল, এই গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে সভা, সারা দিন ব্যাপী, এমনকি আরো ভালো বললে কালকে রাত্রির থেকে শুরু করে আজকে সারা দিন সভা শেষ হওয়া পর্যন্ত সমস্তটা দেখে এবং মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভাষণ, সেই ভাষণে একটা জিনিস জোড়া ছিল, যে জিনিসটার দাবি ছিল মানুষের ভাষার তরফ থেকে বারবার বিভিন্ন রকম সময় বিভিন্ন এপিসোডে আমরা সেটাকে তুলে ধরেছি। সেটার নাম হচ্ছে সাহস। সেটার নাম হচ্ছে সাহস। কেউ অপরাজেয় নয়। এই জায়গাটা আজকে প্রধানমন্ত্রীর সভা থেকে যেন আমরা খুঁজে পেলাম। শুধু দর্শক, আপনারা প্রধানমন্ত্রীর ভাষণ সকলেই শুনেছেন, কিন্তু সেই ভাষণটা একদম প্রত্যেকটি অংশ আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে থেকে যে ক্ষোভগুলি উঠে আসছে, সেই ক্ষোভগুলির প্রতিটি অংশকে তিনি আজকে ধরে ধরে অ্যাড্রেস করলেন। সেখানে মূল দাবিগুলোর মধ্যে, যেমন অসংখ্য দাবিগুলোর মধ্যে এই মানুষের ভাষার থেকে বারবার করে দাবি তুলেছি, এমনকি বিজেপির এখানকার যে সমস্ত নেতৃত্ব তারা যাতে সেই দাবিগুলো তুলে ধরে, সে কথা আমরা এই মানুষের ভাষার তরফ থেকে বারবার করে বলেছি। যে কেন্দ্রীয় প্রকল্প, তৃণমূল সরকার এত বড় বড় কথা বলে যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়া হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, কেন্দ্র বঞ্চনা করে, কিন্তু কেন্দ্রের যে প্রকল্পগুলো তুমি নিজেই আসতে দাওনি, সেই প্রকল্পগুলো কোনগুলো? এই যে মাত্র হয়তো দুটো এপিসোড আগেই, দু তিনটে এপিসোড ধরে বলে চলেছি যে প্রধানমন্ত্রী সৌরঘর যোজনা, বিশ্বকর্মা যোজনা, যে ফিশারম্যান রেজিস্ট্রেশন, মৎস্যজীবীদের যে যোজনা, আয়ুষ্মান ভারত, এ বাদেও আরো প্রচুর যোজনা আছে। এই যোজনাগুলোর কথা তো প্রধানমন্ত্রী আজকে স্টেজ থেকে বলেই দিলেন। এই যোজনাগুলোর, এই প্রকল্পগুলোর প্রত্যক্ষ যে বেনিফিট, সেই বেনিফিট পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না। কর্মসংস্থান, যে এখানে মানে আজকে বাবা মারা, এই মুহূর্তের যে সমস্ত বাবা মা, তাদের সদ্যজাত যে সমস্ত সন্তান, তাদের যদি ভবিষ্যতের কথা ভাবা হয়, বা যে সমস্ত সন্তানেরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে স্কুল কলেজে যাচ্ছে, গিয়ে তারা ঠিক কি পাচ্ছে, এবং যদি বা তারা পাশ করছে তারা কি চাকরি করবে, এখানে তো কর্মই নেই। সে কথা প্রধানমন্ত্রী বললেন যে পশ্চিমবঙ্গের মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে। প্রধানমন্ত্রীর ভাষণে কি বলবো, মানে ন্যারেশন এখানে আমি দিতে বসিনি, কিন্তু যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আপনাদের সামনে তুলে ধরবার, সেই কয়েকটি কথা। যে মানুষ চাইছিল সব ঠিক আছে, কিন্তু বিচার চাই। অপরাধ যে করেছে অপরাধী, তাকে খুঁজে বার করে বিচার করতে হবে। এই জিনিসটা মানুষের মূল দাবি ছিল, এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এতদিনের অনেক সভা কিন্তু আমরা দেখেছি ওনার, কিন্তু এই যে গতকালকের এপিসোডে আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রী এবার আসছেন কিন্তু চাবুক হাতে আসছেন, তা সেখানে দাঁড়িয়ে তিনি যেমন বললেন যে সবকা সাথ সবকা বিকাশ যেমন হবে, তেমনি হিসাবও হবে। সব কটা অপরাধের হিসাব হবে, খুঁজে খুঁজে অপরাধীর শাস্তি হবে। এই একটা লাইন, এই কয়েকটা লাইন পশ্চিমবঙ্গের মানুষের, মুমূর্ষু মানুষের মৃত সঞ্জীবনী সুধা। এই মাত্র কয়েকটা লাইন
মানুষ এটা দেখতে চাইছে। যা খুশি তাই করে যাওয়া যাবে না। একদম মাটি থেকে শুরু করে গাছের মগডালের পাতা পর্যন্ত রন্ধে রন্ধে চুরি এবং দুর্নীতিতে যেখানে ভরে গেছে, সেখানে এই পুরো সিস্টেমটার বদল চাই। এবং সেটা প্রধানমন্ত্রী বললেন যে সরকারের পরিবর্তন তো একটা দিক, কিন্তু এই যে পুরো দুর্নীতির সিস্টেম, এই সিস্টেমটাকে তুলে ফেলে দিতে হবে। এবং সেখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। প্রত্যেকটি সভাতে মানুষের দাবি থাকে এবং কখনো কখনো মানুষ অনেক ক্ষেত্রে এর অতীতের বিভিন্ন রকম রাজনৈতিক নেতাদের সভাতে কিছুটা হতাশও হয়েছেন, কিন্তু আজকের সভায় কিন্তু এইটা প্রধানমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিয়ে গেলেন যে এবার কিন্তু হিসাব হবে। এবং উনি বললেন যে এই যে জনসমুদ্র, এই জনসমুদ্র সেটা ইঙ্গিত দিচ্ছে। কিসের ইঙ্গিত দিচ্ছে? সেটা হচ্ছে কাউন্টডাউন করো। এবার কাউন্টডাউন, পরিবর্তনের কাউন্টডাউন। একটা করে দিন যাবে আর এগিয়ে আসবে পরিবর্তন। অনেক হয়েছে, মানুষের চোখের জল মানুষ চোখেই রেখে দিয়েছে, মুখের ভাষা গলার মধ্যে আটকে রেখে দিয়েছে, বলতে পারেনি। কিন্তু আজকের সারা দিনের সমস্ত প্রোগ্রামটা যদি আপনারা দেখেন, সেটা দেখলে বোঝা যাবে অতি বড় তৃণমূলের সমর্থকও, তাদের মধ্যেও তো অসংখ্য এই ধরনের মানুষ আছেন যারা বাধ্য হয়ে তৃণমূলকে সাপোর্ট করছেন, হয়তো ভয় পেয়ে সাপোর্ট করছেন, অনেক চাপে পড়ে সাপোর্ট করতে বাধ্য হচ্ছেন। একে সাপোর্ট বলে না, একে বলে থাকতে বাধ্য হচ্ছেন তারা। সেই সমস্ত মানুষও কিন্তু, এমনকি অতি বড় তৃণমূলের নেতার নেত্রীরাও কিন্তু বুঝে গেছেন সময় হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে। এবং এই সময় যেটা হয় সাধারণত, যে দলের কোনো একটা নীতি আদর্শ এই সমস্তগুলো থাকে, একটা কি বলবো, আদর্শের ওপর ভিত্তি করে যে সমস্ত দলগুলি তৈরি হয়, সেই সমস্ত দলের কিন্তু মানে তাদের ক্ষমতার পরিবর্তন হলেও, তারা ভোটে হেরে গেলেও, তারপরেও কিছু একটা সমর্থক বেস থেকে যায়। কিন্তু যে দলটার আদর্শ, নীতি, এ সমস্ত নীতি বলেই কিছু নেই, যার মূল কাজ হচ্ছে সকালে উঠে থেকে কি করে কামাবো, কি করে লোককে ঠকাবো, কি করে অন্যের চাইতে বেশি সুবিধা আরো দ্রুত ছিনিয়ে নিয়ে চলে আসবো, এই যেখানে আদর্শ, সেইখানে যখন পরিবর্তন আসে, সেই দলটাই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এটা মানে অত্যন্ত তৃণমূলের হয়ে যারা কথাবার্তা বলেন, গলার শির ফুলিয়ে এখনো বলতে বাধ্য হচ্ছেন, যতক্ষণ না পরিবর্তনটা হচ্ছে এখনো বাধ্য হচ্ছেন দেখাতে যে কে কতটা সাপোর্টার। তারাও দেখুন, তারাও মানছেন, মনে মনে মানছেন সেটা, যে না, এগুলো ঠিক হয়নি, ঠিক হচ্ছে না। কারণ আজকে যেটা পাশের বাড়ির সঙ্গে হচ্ছে, সেটা কালকে আমার বাড়ির সাথে হতে পারে। আজকে প্রধানমন্ত্রী নারীদের সম্পর্কে অনেকটা সময় ব্যয় করলেন, নারী নিরাপত্তার বিষয়গুলিকে পর 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 তুলে আনলেন, যে আজকে সন্ধেবেলা, আজকে আমার আপনার ঘরের একটি কন্যা সন্তান, আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোন, দিদি, কাকিমা, জেঠিমা, এরা সন্ধ্যের পরে কেন বাড়ির বাইরে বেরোতে পারবে না? এই কথাটা মানুষ শুনতে চেয়েছিল, তার সাথে অভয়ার কথা শুনতে চেয়েছিল। এই সমস্ত কথাই কিন্তু প্রধানমন্ত্রী আজকে তুলে ধরলেন। মূল কথা যদি বলা যায়, যে সরকারি প্রকল্পে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে আটকে দেওয়া, খুল্লা দুর্নীতি, চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন রকমের চাল চুরি, বিভিন্ন রকমের দুর্নীতি, এই রাজ্যের মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে, নারী নিরাপত্তা মানে তছনছ হয়ে গেছে, প্রশাসন থেকে শুরু করে সমাজের রন্ধে রন্ধে তোলাবাজি এবং কাটমানি, এই সমস্ত ইস্যুগুলো কিন্তু প্রধানমন্ত্রী আজকে তুলে ধরে
আজকের সভা থেকে যেটা করে গেলেন সেটা হচ্ছে তারিখটা ঠিক করে দিয়ে গেলেন, যে তারিখ মানে কি, একটা তো সংখ্যায় কাউন্ট ডাউন শুরু হতে থাকে, সেই কাউন্ট ডাউনটা উনি আজকে স্টার্ট করে দিয়ে গেলেন। এটা বলে গেলেন যে যাচ্ছে, এবার যাচ্ছে। কিন্তু তার মধ্যে থেকে সব শেষে যদি আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলি, যেটা আমার আজকে সারা দিন দেখে মনে হয়েছে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছে, এই যে গোটা ব্রিগেডে যাওয়া আসার যে রাস্তা, সেই রাস্তাতে বিভিন্ন মানুষের সঙ্গে যখন, সবাই তো আর ব্রিগেডে চলে যাচ্ছে না, দোকানে বসে আছেন কেউ, যে একটা মিছিল যাচ্ছে বা অনেকে স্লোগান তুলতে তুলতে যাচ্ছে, এটা দেখে যেটা মনে হয়েছে যে বসে থাকা মানুষগুলো, দোকানদার, পথচারী, এদের সঙ্গেও যখন কথা বলা হয়েছে, তাদের মধ্যে যদি আপনারাও কথা বলেন, সেটাও দেখেছেন নিশ্চয়ই, মুখের হাসি, একটা সমর্থনমূলক বডি ল্যাঙ্গুয়েজ, কথা বললে জানা গেছে যে হ্যাঁ এবার ভাই যাওয়ার সময় হয়ে গেছে, এ যা আজকে দেখছি এ আজকে যাওয়ার সময় হয়ে গেছে। তার সাথে প্রধানমন্ত্রী তুললেন অনুপ্রবেশ ইস্যু এবং SIR। তার সাথে প্রধানমন্ত্রী তুললেন, যেটা মানুষের ভাষা আমরা গর্বের সাথে বলি, যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা প্রথম সোচ্চার হয়েছিলাম, সেটা হচ্ছে রাষ্ট্রপতির অপমান, এবং সেটা নিয়ে আমরা বলেছিলাম রাষ্ট্রপতির অপমান মানে দেশের অপমান, সংবিধানের অপমান। সেইটা প্রধানমন্ত্রী আজকে অ্যাড্রেস করলেন। রাজ্যপালকে হুমকি দেওয়া, সেটা অ্যাড্রেস করলেন। এবং আপনারা যারা মানুষের ভাষা প্রতিনিয়ত দেখছেন, সমর্থন জানাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলছি, মানুষের ভাষার পিছনের কয়েকটা এপিসোড অন্তত দেখুন এবং আজকে প্রধানমন্ত্রীর মুখের ভাষাগুলো দেখুন। এইটুকু বুঝে অন্তত শান্তি, যে মানুষের মনের মধ্যে থেকে যে কথাগুলো উঠছে, আমরা অন্তত আপনাদের সামনে সেগুলো তুলে ধরতে পারছি, তার মানে আমরা ঠিক রাস্তায় আছি, যেটা এমনকি প্রধানমন্ত্রীর মুখ থেকেও বেরিয়ে আসছে। এবং আগামী দিনগুলিতে যে মানে শাসক দলের ক্ষয় কি পরিমাণে হয়ে গেছে, একটা কাঠের আসবাবপত্রে যেটা হয় তাকে বলে ঘুণ পোকা। সেই ঘুণ পোকা এমন, ওপর থেকে বোঝা যায় না যে ভিতরে কাঠটাকে খেয়ে কতটা নষ্ট করে দিয়েছে। হঠাৎ হয়তো একদিন কেউ সেই চেয়ারটায় বসলো যার পায়াগুলো ঘুণ পোকায় খেয়ে দিয়েছে। চুরি, দুর্নীতি, মানুষের ওপর লুটপাট, অত্যাচার, ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দেওয়া, এই ঘুণ পোকাগুলো, এবং তার সাথে সাথে তার প্রশ্রয়। এইটার মানে কি? প্রশ্রয়টার মানে কি? দেখেও না দেখে থাকা। তা ওই যে কাঠের চেয়ারের পায়াগুলোর ভিতরে ওই ঘুণ পোকা ঢুকে বসে আছে, লুটে পুটে খেয়েছে। সেই চেয়ারে যদি এবার যে বসে রয়েছে, তার মচমচ করে ভেঙে পড়াটা শুধু সময়ের অপেক্ষা। দর্শক, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনারা আজকে ব্রিগেডের সভা কেমন বুঝলেন? এই জনসমুদ্র কিসের ইঙ্গিত দিচ্ছে? এবং মানুষের যেটুকু প্রয়োজন ছিল, তেল ছিল, প্রদীপ ছিল, পলতে ছিল, সাহস নামক আগুনটা ছিল না। আজকে প্রধানমন্ত্রী সেই প্রদীপে দেশলাই ঠুকে আপনার আমার প্রত্যেক মানুষের, পরিবর্তনকামী মানুষের বুকের সেই আগুনটাকে উদ্দীপিত করলেন। ব্রিগেডে মনে রাখবেন, ব্রিগেডে যত মানুষ গেলেন তার থেকে বহু বহু গুণ মানুষ ঘরে থাকলেন। সেই ঘরে থাকা মানুষগুলো বাইরে ভোটের দিন বুথে যেতে যারা ভয় পায়, সেই মানুষগুলোর ওই বুকের আগুন, ওই বুকে আজকে সাহস ঢুকলো যে ইয়েস, এতটা হতে পারে, তাহলে আগামীটাও হতে পারে। রুখে দেওয়া যায়, পাল্টে দেওয়া যায়। এই সাহসটা প্রধানমন্ত্রীর সভা থেকে মানুষ দেখতে চেয়েছিল। এবং আগামী দিন যেভাবে যেভাবে চলছে এবং শাসক যেভাবে পর্যুদস্ত হচ্ছে, প্রশাসন বলতে তার হাতে আর প্রায় কিছুই নেই। প্রশাসনের বিভিন্ন স্তরও বুঝে গেছে ডিএ ধর্মঘট সর্বাত্মক হয়েছে, পুলিশ প্রশাসনও বুঝে গেছে এবারে উল্টোচ্ছে। এবার তো জনগণ শুধু চুপ করে বসে থাকবে দেখার জন্য, আর ভোটের দিন গিয়ে ভোটটা দেবে। যেটা প্রধানমন্ত্রী বলেছে যে এতটাই ক্ষমতা
যে 1 মিনিটে একটা কমিউনিটিকে দিয়ে আর একটা কমিউনিটিকে শেষ করে দেবে, এরকম রাষ্ট্রবিরোধী কথা না। 1 মিনিটে কি করতে হবে? 1 মিনিটের কয়েক গুণ কম সময়ে ইভিএম এর বোতাম টিপে এই সরকারের পরিবর্তন করতে হবে মানুষকে, কিন্তু তার জন্য বুথ অব্দি যেতে হবে। আজকে সেই সূচনাটা হলো। মানুষের ভাষায় এতক্ষণ আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে ছিলাম। এপিসোড কেমন লাগলো জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট ভীষণ ভ্যালুয়েবল, আপনাদের কমেন্টগুলো নিয়েই এই এপিসোডগুলো তুলে আনি। তাই এই এপিসোডগুলোতে মানুষের কথাটাই শোনা যায়, যেটা আজকে প্রধানমন্ত্রীর গলাতেও শোনা গেল। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। সবাই ভালো থাকবেন, নমস্কার।